হয় বাঁ দিক থেকে। কোন দিক থেকে? বাঁ দিক। বাঁ দিক তোমাদের কোনটা? এই দিকটা, এই দিকটা। ওই দিকে ডান দিক। আর ছোটবেলায় জানতে ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়, আর পরের টার্মটা উল্টে যায়। উল্টে যায় মানে 1/, হয়ে যায়, মানে অনন্যক বলে, বা ইংরেজিতে বলে রেসিপ্রোকাল। এটাও তাই হয়, 1/10 into 1/10 into 1/10, একই কাজ। সব ভাগগুলো গুণ হলো, আর পরেরটা উল্টে উল্টে উল্টে। একটা 10 কাটতে ইচ্ছে করছে, ইচ্ছে করছে কিনা? আচ্ছা, নিচে কি থাকে তাহলে? 1/1000। 1/1000 কে কি লেখা যায়? 1/10⁻³ লেখা যায়। এই 10⁻³ টাকে উপরে তুললে কি লেখা যায়? নিচের পাওয়ার উপরে গেলে মাইনাস হয়ে যায়, বা চেঞ্জ হয়ে যায়। মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়। আর কি লেখা যায়? দশমিক দিয়ে 0.001। কটা জিরো আছে নিচে? তিনটে থাকার জন্য দশমিক 3 ঘর পরে বসে ডান দিক থেকে। তো 1 তো এক ঘর রয়েছে, আরো 2 ঘর দিলাম, তাহলে 3 ঘর হয়ে গেল, নিয়ে দশমিকটা দিলাম। কিন্তু দশমিকের খুব ভূতের ভয়, ও একা থাকতে পারে না। তাই বাঁ পাশে কিছু নেই মানে কে আছে? জিরো দিতে হয়। পয়েন্টের আগে কিছু একটা লিখতে হয়, জিরোই লিখতে হবে, সংখ্যা তো দেওয়া যাবে না। তো আনসার 0.001। মাথায় ঢুকলো নিশ্চয়ই সবাই? এরপরে আর একটা অঙ্ক দিলাম, ওটাও সরল করো, মানে সিম্পলিফাই। যে পরেরটা দিলাম একই জিনিস, ওটা 1 নাম্বার ছিল, এটা 2 নাম্বার। এখানে কিন্তু তোমরা ছোটবেলা থেকে যে চিহ্নগুলোর কাজ শিখেছিলে, যোগ, গুণ, ভাগ, বিয়োগ, সেই চিহ্ন দিয়ে একটা অঙ্ক, এবং সব থেকে ছোট অঙ্ক। চেষ্টা করে আমাকে শোনাবে কি উত্তর হবে। যারই উত্তর আসবে আমাকে শোনাবে। 1010। 1010। তোমার আনসার হচ্ছে 1010। ওয়েট করো, বাকিদের একটা শুনে নিই, তারপর উত্তর দেবো। 110, তাহলে চেঞ্জ হলো, তাই তো? 110, তোমার 110, তোমরা 110 এখন আসছে। আর কেউ বাকিদের উত্তরগুলো শুনে নি, তুমি যে বলবে, বলবে তোমার 20, তোমার 10,010, আর শুধু 20, মানে এখন না স্যার, না স্যার, 1000 আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ 10,000, 10,020 বলেছো, 10,010 বলেছো। বেশ, অপেক্ষা করো। 110। হ্যাঁ 110। 110। আচ্ছা, এই মুহূর্তে 110 এর আনসার পাল্লাটা ভারী হয়েছে। তুমি কি দিয়েছো? 110। তো চলো আমরা বদমাস। বদমাস শুনেছিলে তোমরা? না, রুলটা। কে বদমাস? রুলটা বদমাস। গুড। এই বদমাসের বি মানে ব্র্যাকেট, ও মানে অফ, ডি মানে ডিভিশন, এ মানে মাল্টিপ্লিকেশন, এ মানে অ্যাডিশন, এস মানে সাবট্রাকশন। তার মানে সবার আগে বন্ধনীর কাজ,
এই অফ মানে এর, বাংলায় এর ছোটবেলায় পড়েছিলেন, এর এর অফ। ডি মানে ডিভিশন, ডিভিশন মানে ভাগ। এম মানে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে গুণ। এ মানে অ্যাডিশন, অ্যাডিশন মানে যোগ। আর এস মানে সাবট্রাকশন, সাবট্রাকশন মানে বিয়োগ। তো সবার আগে কার কাজ? ভাগে। চলো আমরা ভাগে তো ভীষণ ভালো হয়। ভাগ মানে ওরা নিচে চলে এলো, ভাগটা করে ফেললেন। তারপরে কি আছে? প্লাস 20 মাইনাস 10। এরপরে দুটো জিরো এটার সাথে এটা কেটে দিলাম, নো প্রবলেম। এখানে কে থাকে? 100। তারপরে কি আছে কি? 20 মাইনাস 10। এরপরে কার কাজ? যোগে। 100 আর 20, 120 মাইনাস 10। ও আলটিমেট পেলাম 110। ভেরি গুড। যারা যারা 110 বলেছো সবার জন্য গুড। ঠিক আছে, তোমার কি করে কি হয়েছিল? হ্যাঁ বুঝতে পেরেছি তো, শূন্য দাম নেই তো, দাম নেই বলে কি শূন্য বাড়িয়ে দিচ্ছ? আচ্ছা তোমরা ছোট্ট উত্তর আমি চাইছি আজকে, দেখি তোমরা কে কি উত্তর দাও। ছোট্ট ছোট্ট উত্তর। তুমি আগে বলো, হোয়াট ইজ দ্য স্মলেস্ট প্রাইম নাম্বার? স্মলেস্ট প্রাইম নাম্বার, প্রাইমের বাংলা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। তোমার উত্তর হচ্ছে 2। আচ্ছা ও 2 বলেছে, ওকে ঠিক বলেছে না তোমরা অন্য কিছু বলবে? এনিবডি? 2 তো, তোমারও 2 তো, তোমার 2, তোমার তোমার তুমি জানো? আচ্ছা ও জানি না, সারেন্ডার হয়ে গেছে, বাকিরা সবাই 2 দিয়েছো। ভেরি গুড। মৌলিক সংখ্যা সবথেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, স্মলেস্ট প্রাইম নাম্বার 2। মৌলিক সংখ্যা শুরুই হয় 2 থেকে, রাইট? আর কাকে মৌলিক সংখ্যা বলে? তাকেই মৌলিক সংখ্যা বলবো, ইয়েস, যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যায়। ভেরি গুড। আচ্ছা আরেকটা বলো, হোয়াট ইজ স্মলেস্ট কম্পোজিট নাম্বার? এর বাংলাটা আমি বলে দিই, অনেকে ধরো বাংলার সাথে ইংরেজিটা তো একাস্টাম নয়, তো কম্পোজিট নাম্বার এর বাংলা হচ্ছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা। 4 4 4 4। তার মানে তোমরা এই ওয়ার্ডগুলোর সম্বন্ধে অতটা কি ওয়াকিবহাল নয়। যাই হোক, বাংলাটা বললে তোমরা পারবে, কিছু কিছু বিষয় রয়েছে। তো যৌগিক সংখ্যা তাহলে কাকে বলে? তোমরা উত্তর কিন্তু ঠিকই দিয়েছো, ভেরি গুড। যৌগিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যার উল্টো হবে। মৌলিক সংখ্যা কি ছিল? 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য। যৌগিক সংখ্যাটা কি হবে? 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কিছু দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে? তার মানে অন্যভাবে ঘুরিয়ে বলা যায়, যে সমস্ত সংখ্যার কমপক্ষে 3টি উৎপাদক থাকে। কটা উৎপাদক থাকে? তাহলে 1 এবং সেই সংখ্যা বাদ দিয়ে অন্য সংখ্যা দিয়ে যাচ্ছে, তাহলে 3টে। তাহলে কমপক্ষে 3টে, তাদেরকে বলা হয় যৌগিক সংখ্যা। শুরু হচ্ছে সবথেকে ছোট সংখ্যাকে 4। ভেরি গুড। পরবর্তী প্রশ্ন তোমরা আবার করবে, এভাবে শোনাবে, সেটা এক্ষুনি 3 নাম্বার। Find the AVG. AVG ফুল ফর্ম হচ্ছে অ্যাভারেজ। AVG RAG, অ্যাভারেজের বাংলা হচ্ছে গড়। এই যে NO ডট লিখছি, নাম্বার, নাম্বারের শর্ট ফর্ম NO ডট, রাইট? তার মানে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট, ফার্স্ট মানে প্রথম, 5
prime numbers. Find the average of first 5 prime numbers. বাংলায় প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? চলো করো, এই করে আমাকে উত্তর শোনাবে। প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? আচ্ছা, বলে আমাকে শোনাবে। কত? 30। আচ্ছা, দেখি বাকিরা কি উত্তর দেয়। 5.6। আচ্ছা, একজনের আনসার 30, তোমার আনসার 5.6। কত? 5.6। ঠিক তো? অপেক্ষা কর, দুজনের আনসার এরকম। 14। তুমি কিছু বলছো না কেন গো মিস্টার? আসেনি না, পারছো না, হবে না। বেশ, তুমি গড়, গড় মানে কি? অ্যাভারেজ। অ্যাভারেজে বাংলা গড়। গড় গুলো অসংখ্য কোথায় বোকা? গড় মানে কি? সংখ্যাগুলো যোগ করতে হয়, সেই যোগফলটাকে কতগুলো সংখ্যা ওটা দিয়ে ভাগ করতে হয়, তাকে বলা হয় গড়। ঠিক আছে? তো 5.6 yes, 5.6 ই হবে। ভেরি গুড, বিকজ আমরা প্রথমে 2, তারপর 3, তারপর 5, 7, 11 ডিভাইডেড বাই 5, রাইট? তো এটা হলো কি আলটিমেট যোগ করে? গুড, 5.6। নেক্সট, আবার একই রকম দিচ্ছি, ঠিক আছে? 4 নাম্বার, find the average of first 5 odd prime numbers. Odd prime numbers. Find the average of first 5 odd prime numbers. Odd মানে কি? বিজোড়। তো বিজোড় কাদের বলে তুমি ছোটবেলা থেকে শুনেছো নিশ্চয়ই? যেগুলো 2 দিয়ে ভাগ করা যায় না তাদেরকে বলা হয় বিজোড়, আর যেগুলো 2 দিয়ে ভাগ করা যায় তাকে বলা হয় জোড়। তাহলে বিজোড় 5টি মৌলিক সংখ্যার গড় কত? অপেক্ষা করো। Odd prime মানে বিজোড় যৌগিক সংখ্যা। প্রাইম মানে তো মৌলিক সংখ্যা, বিজোড় মৌলিক সংখ্যা। হ্যাঁ, তোমার 5, তোমারও 5। বেশ, অপেক্ষা। ফার্স্ট বেঞ্চ 5 এর দিকে, 5 5 5 ওদের বেঞ্চটা দিকে আজি আর শেষ, তাই না? বেশ, তোমাদের কি শেষ?
Hoje não vou ser só patiente. Confused. Okay. স্যার বিজোড় আমার তার সঙ্গে মৌলিক সংখ্যা Yes, বিজোড় and মৌলিক সংখ্যা। Answer 5 wrong. Answer wrong. তাহলে বিজোড় yes, not short নয়, পাঁচটা না, আচ্ছা 5 odd prime numbers, পাঁচটা বিজোড় মৌলিক সংখ্যা। 7.8 7.8 হবে आंसर। 7.8 7.8 look at the board, prime number শুরু করছে না 2 থেকে, বাট 2 তো প্রাইম মোর বিজোড় সংখ্যা না, তো বিজোড় সংখ্যা শুরু করতে তাহলে করতে হবে 3 5 7 11 13 all divided by 5, that is 39 by 5, 7.8 7.8 সবই ছোট, সবই মজা লাগবে, কিন্তু ঠিকঠাক পথে গেলে তবেই উত্তর হবে। বুঝতে পেরেছো? কারণ একটা অঙ্ক এখন পর্যন্ত কেউ শক্ত ছিল না। ছিল ছিল কি? বেশ, আরেকটা দিক থাকবে। ম্যাথস মানে সোজা। আজ থেকে কি জব করবে? কি মন্ত্র? ম্যাথস মানে সোজা, সহজ। এটা সব সময় বলবে, তবে ম্যাথস ইজি হবে এবং করতে ভালো লাগবে আর করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন। এটা কি লিখেছি? ইফ মানে বাহ। প্রোডাক্ট মানে গুণফল। প্রোডাক্ট মানে গুণফল। তাহলে প্রোডাক্ট অফ টু ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের বাংলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, রাইট? ন্যাচারাল নাম্বার বাংলা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি থেকে শুরু হয়? 1 থেকে। 1 2 3 4 5 6 all are natural number, right? The product of two natural number is 17। তাহলে দুটো স্বাভাবিক সংখ্যার গুণফল কত? 17। Find the sum of their reciprocal. Find the sum of their reciprocals. তার মানে কি? রেসিপ্রোকাল এর বাংলা হচ্ছে অনন্যক। অনন্যক বানান বলেন। আমার বাংলাটা একটু সমস্যা হয়, তাই অনন্যক মানে হচ্ছে ওদের অনন্যকের যোগফল। কাকে অনন্যক বলে জানো তো? x এর অনন্যক হচ্ছে 1/x, 2 এর অনন্যক হচ্ছে 1/2, আবার 3 এর 5 এর অনন্যক হচ্ছে 5 এর 3, মানে ধরে উল্টে দেবে, তাকে বলা হয় অনন্যক, রাইট? তাহলে বাংলা বলে দিচ্ছি পুরোটা, দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল 17, ওদের অনন্যকের যোগফল কত? চেষ্টা করতে হবে একবার, তারপর দিন থেকে আমি তোমাদের সব শিখিয়ে দেবো। শর্টে যোগ, শর্টে বিয়োগ, শর্টে গুণ, শর্টে স্কয়ার, শর্টে স্কয়ার রুট, শর্টে কিউব, কিউব রুট, এভরিথিং যা যা লাগবে, ঠিক আছে? সব শিখিয়ে দেবো। তোমরা আগে আমাকে এটা করে শোনাও। 18 তোমার আনসার, ঠিক আছে? আমি তোমার 18 আনসার লিখে রাখলাম, দেখে বাকি কিছু। এদের তিনজন হাত তুলে দিয়েছে, ঠিক আছে? তুমি একটা
আনসার বলেছো, তোমাদের দুই মূর্তি এখনো ওয়েট করছি। তোমার কিছু আসবে? কিছু কি এসছে? আসেনি তো? আসবে বলে মনে হচ্ছে? ওকে, ইউ অলওয়েজ মিস্ট্রি। স্যার মানে স্যার এর কি যোগফলটা বার করতে হবে অনন্তের যোগফলটা? সাম মানে যোগফল। Find the sum of their reciprocals, অনন্যকের যোগফল। 18/17। ও একটা উত্তর দিয়েছে 18/17। তো যোগফলটাই তো বলতে বললাম। হ্যাঁ, যোগফল কি বলছি? 18 আমি ওই যে সাইন ফাইন্ড দ্য সাম অফ देयर রেসিপ্রোকালস, অনন্যকের যোগফল বার করতে বলেছি। বেশ, আনসার এই দুটো যে অপশনস এসেছে এদের মধ্যে আছে কোনটা স্যার? আমরা তো সারেন্ডার করেছি। এটা নাও, উত্তরটা 18/17। কি করে হলো? আমরা কিছু বুঝতে পারছি না কেন? Why not? কেন পারছি না? বাট অঙ্কটার মতো সহজ ছোট দুনিয়ায় দ্বিতীয় অঙ্কটা নেই। তাকিয়ে থাকো, নিচের গুলোকে একটু মুছে দিই। আচ্ছা, ধরো দুটো যে ন্যাচারাল নাম্বার, আমি ন্যাচারাল নাম্বারগুলো তো জানি না, ধরলাম x আর y। কি কি ধরলাম? তোমরা ধরতে শিখেছিলে তো ছোটবেলা থেকে? x ধরা ধরি, y ধরা ধরি শিখেছো? ভেরি গুড, x আর y। তাহলে এদের গুণফল মানে গুণের চিহ্ন কি লেখা আছে? 17। আচ্ছা, 17 তো একটা মৌলিক সংখ্যা। 17 একটা মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যাকে 1 আর 17 ছাড়া তো আর কিছু ভাগ করা যায় না। তাহলে এই 17 কে আমরা এরকম লিখতে পারি 1 * 17। ওকে, অথবা লিখতে পারি 17 * 1, ওটাও লেখা যায়। তো আমি এইটাই লিখলাম। তাহলে x এর ভ্যালু কি হলো? 1, y এর ভ্যালু কি হলো? ও, x এর ভ্যালু 1, y এর ভ্যালু 17। তাহলে আমাদের কিন্তু ওদের অনন্যকের যোগফল চেয়েছে স্যার। ওদের অনন্যক কি হবে? x এর অনন্যক 1/x আর y এর অনন্যক, চলো x আর y এর মানটা বসিয়ে দাও। কারণ স্যার ছোটবেলাকার লসাগু হয় 17। শুনেছিলে তো? পড়ে গিয়ে যায় 17 + 1, তাহলে আলটিমেট 18/17। তাহলে ওর আনসারটা কারেক্ট ছিল। আর যদি এটাকে আমরা লিখতাম 17 * 1, তাহলে একই আনসার হতো। x এর ভ্যালু তখন 17 হতো আর y এর ভ্যালু তখন 1 হতো। সেই আগের মতোই। তাই দিস ইজ সেম আনসার, কিন্তু সেমই 18/17। তো তোমরা এই যে এতগুলো অঙ্ক করলে আজকে, অনেকক্ষণ গল্প করলাম তোমাদের সাথে, কি মনে হচ্ছে? অঙ্ক ইজ ভেরি ইজি। কি বলবে? ব্যাড। অঙ্ক বলতে হবে, ম্যাথস বলবে, আর অঙ্ক সোজা বাংলায়। ঠিক আছে, স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার বলছি 1 * 17টা হচ্ছে আমার মানে 17 যে ভাঙাটা ন্যাচারাল নাম্বার, তো 1 * 17 হচ্ছে। হ্যাঁ, দিয়ে ওটা 1 * 17, তারপরে ওটা 1/17 আমি লিখতেই পারি। তো 1/17 কেন বাই মানে ইনটু বলছো? না, কেন? বাই মানে ভাগ। কেন? তা কি করে হবে? গুণফল 17, তুমি বাই কি করে বলবে? না না, বলছি 17 তো গুণফল। হ্যাঁ। 17টাকে আপনি দুটো ন্যাচারাল নাম্বারে ভাঙতে বলেছেন। হ্যাঁ। তাহলে সেখানে আমি 1 আর 17 হচ্ছে তো। হ্যাঁ। তাহলে 1/17, তার অমূল্য হচ্ছে 17/1, তাহলে তো যোগফলটা 18 হচ্ছে। তুমি এই জায়গাটায় বুঝতে পারোনি? দুটো সংখ্যা x আর y, এদের গুণফল 17। তাহলে এই যে তুমি x আর y দুটো গুণফল 17, কিন্তু তুমি x আর y কে কি ভাবছো বলো? x/y। তুমি x/y কেন করবে? তোমাকে তো বলেছে অনন্যকের যোগফল, আর অনন্যকের যোগফল এইটা, এই ভদ্রলোক।
x এর অনন্য 1/x আর y এর অনন্য 1/y। তুমি ওখানে কি করে দিয়েছো, ওকে y কে নিচের দিকে নামিয়ে দিয়েছো, ওটা তো অনন্য হলো না, সংখ্যা দুটো আলাদা। ইয়েস, দুটো আলাদা আলাদা হবে, তাদের অনন্য। মাথা ঢুকেছে? তার মানে আজকে আমরা যা শিখলাম তোমাদের সাথে কি হলো, আমরা ইন্ট্রোডাকশন ক্লাস নাম তোমাদের কি ইচ্ছে, সেই ইচ্ছের উপরে গতিবিধি কেমন হওয়া উচিত, কেমন পড়াশোনা করা উচিত, সেইগুলো আজকে শিখলাম। সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি এটা বাড়িতে কাজ দিচ্ছি, পরের দিন এই কাজটা আমি দেখবো 1 স্কয়ার থেকে 30 স্কয়ার মুখস্থ থাকবে, রাইট? আর কি থাকবে? 1 এর কিউব থেকে 10 কিউব মুখস্থ থাকবে। এগুলো নাম শুনেছিলে কোনদিন? স্কয়ার আর কিউব। আর অ্যালজেব্রা, অ্যালজেব্রিক্যাল ফর্মুলা, ছোটবেলায় ওই নামগুলো শুনেছিলে? a plus b whole square, a minus b whole square, a square minus b square, a cube plus b cube, a cube minus b cube, a plus b plus c whole square, যত কিছু আছে ক্লাস 10 পর্যন্ত যে বীজগণিতের সূত্রগুলো পড়েছিলে সেইগুলো। তার মানে তোমাদের বাড়িতে কাজ কি থাকছে এক সপ্তাহ জুড়ে? 1 2 3 এই তিনটে কাজ মনে থাকবে, যত বেশি পড়বে ততই মনে থাকবে। কটি তো ফর্মুলা, গুগলকে সার্চ করবে অ্যালজেব্রিক্যাল ফর্মুলা বলে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, সেটা লিখে রাখবে, লিখে রেখে ব্যাস মুখস্থ। আর ছোটবেলাতে এগুলো পড়েছো তোমরা অ্যাপ্লাই, ঠিক না? আজকে মনে হচ্ছে থাকবে না, বিকজ অনেকদিন কাছে নেই বলে মনে হচ্ছে, বাট ডেইলি করো, কেন কত ঘন্টা বলতে বলেছি ম্যাথস? 3 ঘন্টা পার ডে। এই পার ডে 7 দিন ধরে এইগুলো মুখস্থ। আমি 30 স্কয়ার পর্যন্ত করতে বলেছি মুখস্থ, এর বাইরে যত বড় স্কয়ার হতে পারে আমরা সব স্কয়ার তোমাদের শিখিয়ে দেব। ডেসিমাল দিয়ে স্কয়ার শেখাবো, কিউব রুট শেখাবো, স্কয়ার রুট, সব সব সব। কিন্তু তোমাদেরকে কি করতে হবে? পড়তে হবে। লোড পড়ে গেলে পড়ছি না, ধরো আজকে কিছু শেখালাম, আজকে ওই কটাই শিখলে, পরের দিনে আবার কিছু শেখাবো এক্সট্রা, তাহলে তার সেদিনে শেখার পরিমাণ কি হয়ে গেল? আজকেরটা প্লাস পরের দিনেরটা। আবার পরের দিনে আবার নতুন কিছু শেখাবো, লোড পাচ্ছে, ডেলি ডেলি ডেলি। আর হোমওয়ার্কও থাকবে, ঠিক আছে? আমরা যখন শীটগুলো দেবো ম্যাথসের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস ওয়ার্ক থাকবে, আমি করাবো, আর তার সাথে সাথে হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক মানে জানো তো, বাড়িতে আছে, বাড়িতে করতে হবে, ঠিক আছে? এরকম সব সাবজেক্টই আছে। তো আজকের জন্য তোমাদের জন্য এখানেই ম্যাথস ক্লাস ইজি, বুঝতে পেরেছো? ভালো দেখো, সাবধানে দেখো, নেক্সট ডে কাজগুলো করে আসবে, আমি দেখবো, তারপর আরো কিছু নতুন নতুন শেখাবো। চলো, ম্যাথস ক্লাস অলওয়েজ, প্রত্যেক দিন ভালোই লাগবে, আর মিস করা যাবে না। যেদিনে যে মিস করবে পরের দিনে এসে দেখবে অনেক কিছু এক্সট্রা শেখা হয়ে গেছে, তাই ক্লাস মিস করা যাবে। ওকে, চলো, ঠান্ডা লাগিও না, ঠান্ডা পড়ছে, লাগলে হবে না, ঠিক আছে? কলেজে মিষ্টি দিল? হ্যাঁ, কি বলছো? সেকেন্ড লাইটটা